নমস্কার, জয় মা কালী। আমাদের এই জ্যোতিষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। মিথুন রাশি, রাশি যার অধিপতি গ্রহ বুধ, মিথুন নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রে এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনাদের পরম যত্নে লালিত স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে, অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির মানুষদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত মিথুন রাশির মানুষদের জীবনে সুখ এলে, আনন্দ মেলে, তা বেশিদিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ হলে, কষ্ট পেলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মিথুন রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতিতে পুরোপুরি বেরিয়ে আসা, সেটা কিন্তু মিথুন রাশির মানুষটা একদমই করতে পারছেন না। তবে মিথুন রাশি আবার রাহু, কেতু, শনি কিংবা গ্রহটির কিছু নেগেটিভ পরিবর্তনের কারণে বর্তমানে মিথুন রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট হয়তো মিথুন রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির এতদিন দিন কাটছিল। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তাই মিথুনকে এখন থেকেই বলতে চাই, প্রস্তুত হন। আগামী দিনগুলিতে আপনার শুভ সূচনার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। এপ্রিল 2026 তারিখের মধ্যে মিথুন রাশে ঘটতে চলেছে গ্রহের এক আমূল পরিবর্তন। এই সময় আগাদের গ্রহগুলির অবস্থান যদি দেখা হয়, তাহলে মিথুন রাশির লগ্নের বৃহস্পতি থাকবে তুঙ্গে, দ্বিতীয়ভাবে থাকলে মঙ্গল, তৃতীয় কেতু, নবমে কালযোগী, রাহু দশমে শনি, একাদশে বুধ শুক্র, তবে দ্বাদশ সূর্য যাচ্ছে পঞ্চমভাবে। মিত্র হিসাবে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্যলাজ্য। মঙ্গল বৃহস্পতির ভাবে নবান্নযোগ সর্বসিদ্ধি জন্য কাজ করে এবং ব্যাপার ধনলাভযোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল রিলেশনশিপ। সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মিথুন রাশি, মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ, সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য উচ্চতা ছিল। সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েই মিথুন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সম্পর্কের জায়গায় সে ঘাত প্রতিঘাতগুলিকে ভুলে গিয়ে পুনরায় সম্পর্কের জায়গায় নতুন করে এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। মিথুন রাশির ঘটতে চলা দ্বিতীয় বিষয়টি হল রিলেশনশিপ। যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষদের সাথে গহীন জিনিস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় বাবা মায়ের সাথে, ভালোবাসার মানুষের সাথে, প্রেমিক প্রেমিকার সাথে কিংবা পরিবারের ভাইরা বোনের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই সমস্যা মিটে যাবে। পারিবারিক দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য পরিবেশ দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় সরিয়ে নিয়ে যেতে দেখতে পাব। মিথুনের ঘটতে চলা তৃতীয় বিষয়টি হল মিথুনের যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ, নিজের কোনো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির গই রয়েছে রাহু, তাই আগামী সময়কালের মধ্যে বন্ধুদের মনে রাখতে হবে হুট করে রেগে যাওয়া, হট টেম্পার, বাবার আগে উচ্চ মেজাজ হয়ে যাওয়া, এই জায়গাটা অতি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির মানুষরা তো অলরেডি জেনে গেছেন যে এই সময়কালের মধ্যে বৃহস্পতি থাকবে তুঙ্গে, যার জন্য এই সময়কালের মধ্যে এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। এই পথে হুট করে রেগে যাওয়ার আগে হট টেম্পার ভাবে উচ্চ মেজাজ হয়ে যাওয়া, এই রকম সমস্যা সৃষ্টি হতে পারে। যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে তাই সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে। রাহু ধারণ করতে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মিথুন রাশির ঘটতে চলা চতুর্থ বিষয়টি হল বিশেষভাবে সাবধানতা। বন্ধু, এই মুহূর্তে শনি মিথুন রাশির দশমভাবে অবস্থান করছে। আপনার অর্থ ইনকাম, অর্থ সেভিংস এবং বিলাসিতার ঘর। তো এই জায়গাটায় দাঁড়িয়ে দশমী মানেই অর্থ ইনকাম, তারপর থেকেই মূলত সমস্যা চলছিলই। সেই জায়গায় সঙ্গী মিটে গেলে টাকা পয়সা সেভিংস জমা করার দিক থেকে একটা সমস্যা দেখা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো, তাদের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়া, এই রকম সমস্যা আপনাকে সম্মুখীন হতে পারেন। তাই সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চললে প্রতিকার করতে হবে। শনি ধারণ করতে হবে নীলা পাথর কিংবা সাতুর আছের শিকড়। মিথুন রাশির ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হল আগামী মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের প্রভাব এবং সূর্যের প্রভাবে মিথুন রাশির শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা থেকে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলো কিন্তু এরপর মিথুনের মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়ের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা আগামী সময়ের মধ্যে গ্রহটির অবস্থান আপনারা হিসাবে থাকতে চলেছে, তা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিথুনের কাছের মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে যাবে। মিথুন রাশির ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হল এরপরে মিথুন রাশিতে সৃষ্টি হচ্ছে শশযোগ। দশমে শনি মানে কিন্তু মিথুনের জন্য শুভ পরিবর্তন নিয়ে আসছে। মিথুন 6 এপ্রিল 2026 সোমবার বেলা 9:35 থেকে 6 এপ্রিল 2024 সোমবার রাত 11:58 পর্যন্ত শনি দশমভাবে অবস্থান করছে, থাকছেন তুঙ্গে। তৈরি হচ্ছে শশযোগ, এবং এই যে প্রভাব শশযোগে, তা কিন্তু এপ্রিল 2026 পর্যন্ত থাকবে। যার জন্য দীর্ঘদিন শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, সংসার, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ বা শত্রুর করাল ছায়া তাকে ঘিরে রেখেছিল, সেই জায়গায় শত্রুকে পরাজিত করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করার চেষ্টা করছিল, সেই সমস্ত মানুষদের নেগেটিভ শক্তির পর ধ্বংস হয়ে যাবে। মিথুন রাশির সপ্তম ভবিষ্যৎবাণীটি ছিল স্টুডেন্টদের দিক থেকে বাবা মাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে মিথুন রাশির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঘটতে চলেছে। স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। মূলত পড়াশোনার জায়গায় অধিপতি হিসাবে বুধের বিবেচনা করা হয়। তিনি কিন্তু মিথুনের একাদশে অবস্থান করছে। শুক্রের সাথে মিলিত হয়ে বুধকে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার ঘোষ, শনির কারণ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিভাবে? মানসিক শান্তি বজায় থাকবে, মানসিক স্থিরতা। যে সমস্ত মিথুন স্টুডেন্টরা এতদিন পড়াশোনায় প্রচুর চেষ্টা চরিত্র করেও পিছিয়ে পড়েছে, তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি পড়াশোনা সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মাধ্যমিক, উচ্চশিক্ষা কিংবা যে কোনো ক্ষেত্রে স্কুল কলেজের কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিশন এক্সামে বসে সেই জায়গায় সুফল পাবেন। সেই পরীক্ষার যে ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকে শুভ ফল পাবেন।
তাই কমেন্ট বক্সে লিখে যে শনিদেবের জয় জয় মিথুন রাশির অষ্টম ভবিষ্যৎবাণীটি ছিল চাকরির ক্ষেত্র সুপ্রশস্ত দেখতে পাওয়া যাবে। মিথুন রাশিতে সৃষ্টি হচ্ছে নবম পঞ্চম যোগ। দেবগুরু বৃহস্পতি লগ্ন ভাবদিকে মঙ্গল এবং তাদের নবম দেশ তৈরি হচ্ছে নবম পঞ্চম যোগ, যার জন্য বেশ কয়েক বছর চাকরি প্রাপ্তির অপেক্ষায় কিংবা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যে কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, বিএনসিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য প্রার্থনা করেছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি করার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং বৃহস্পতির নবম পঞ্চম আলো যোগে প্রভাবে সবথেকে শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজের পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে যেরকম কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো পরিবর্তন হওয়ার পাশাপাশি বিভিন্ন ওয়েটিং লিস্টে আছেন, তাদের চাকরি প্রাপ্তির অপেক্ষায় কিংবা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যে কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং করে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, বিএনসিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য প্রার্থনা করেছেন, তাদের ক্ষেত্রে চাকরি করার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং বৃহস্পতি নবম পঞ্চম আলোযোগের প্রভাবে সবথেকে শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজের পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে যেরকম কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো পরিবর্তন হওয়ার পাশাপাশি বিভিন্ন ওয়েটিং লিস্টে আছেন, তাদের চাকরি প্রার্থী অপেক্ষায় অবস্থান করবে। যে কোনো কম্পিটিশনমূলকের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ঠিক তেমনই যে কোনো ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, সেই জায়গায় অবস্থান করবে। সবথেকে বড় পরিবর্তন আসবে যা সরকারি বেসরকারি দফতরে চাকরি করতেন, পেনশনের টাকা দিয়ে একই কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, তাদেরকে আটকে থাকা টাকা পয়সাও এরপর ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যে কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পে টাকা পাচ্ছে অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পে যে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বা প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাহলে সেই অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশির জন্য আপনারা যা হতে যাবেন, কোনো জায়গা থেকে না আগামী সময়ের জন্য নির্মাতা লক্ষ্মীরভাবে ধনলাভ যোগ, ধন সমৃদ্ধি যোগ তৈরি হবে। এরই পাশাপাশি রাহু কিন্তু আপনাকে রাজা বানাবে। যারা রাজনৈতিক মহল হয়েছেন, তারা কিন্তু পরিচয় লাভ করতে পারেন। নির্বাচনী দাঁড়ানো সেই জায়গা থেকে জয়লাভ করেন কিনা, আপনি যে পার্টি অংশগ্রহণ করুন না কেন, সেই জায়গা থেকে নিজের স্থান থেকে জয়লাভ করার শুভ সূচনার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। যা থেকে কমেন্ট বক্সে বসে দেখবেন জয়া বিজয় মিছিল থেকে পরবর্তী পরিবর্তন হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়ার কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটি সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার সুযোগ থাকছে হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধুকে নিয়ে বিক্রি করে দিয়েছেন টাকা পয়সার অভাবে। যে জিনিসগুলো এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলো একটি আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যে সমস্ত ভালোবাসার মানুষ ভুল বুঝে চলে গিয়েছিল, তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবু মৃত্যু থেকে সতর্ক থাকতে হবে। রাহু কেতু শনি সম্মিলিত প্রভাব, যার ফলে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসার দিক থেকে সতর্ক থাকতে হবে। কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বাধার সম্মুখীন হতে দেখতে পাওয়া যাবে। কাউকে বিশ্বাস করে কোনো ব্যক্তিকে সৎ পরামর্শ দিতে গিয়ে নিজে ফেঁসে যেতে পারেন। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধান থাকুন। রাহুর আংশিক প্রকোপের কারণে বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। স্টুডেন্টদের জন্য একটি অমনোযোগী ভাব দেখা দিতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা লেনে সেগুলি দেখা যাবে। এরই পাশাপাশি কিছু শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাদের মানগুলি গেছে বিবাহের জন্য শুভ পরিবর্তন আসছে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে বুধ শুক্র চন্দ্রের ট্রানজিট কারণে। যাদের সমস্যা ছিল সন্তান প্রাপ্তির যায় শুভ সময় আসতে চলেছে, তাদের বিভিন্ন স্বাস্থ্য ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে দিয়ে ভুলবেন না। দেখবেন মা কালীর পায়ে সবকিছু মঙ্গলময় হবে। ধন্যবাদ।